টিকিট কাটার নিয়ম কিন্তু অনেকটাই পরিবর্তিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ঘরে বসে অনলাইনে ট্রেনের টিকিট সিট দেখে ক্রয় করবেন বা বুকিং দিবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো শুরুতে আপনাকে আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে রেল সেবা লিখে। তো আপনি রেল সেবা লিখে সার্চ করার পর ফার্স্টেই যে অ্যাপসটি থাকবে সেটি কিন্তু অফিসিয়াল অ্যাপ, এটাকে ইনস্টল করে নিতে হবে। পরে অ্যাপসগুলিকে ইনস্টল করবেন না। বাংলাদেশ রেলওয়ের যে ওয়েবসাইট সেটি কিন্তু ম্যাক্সিমাম সময় সার্ভার ডাউন থাকে, অনেক সময় টিকিট থাকা সত্ত্বেও কিন্তু সেখানে টিকিট ফাঁকা দেখায়। যার কারণে আমি সাজেস্ট করবো আপনি এই রেল সেবা অ্যাপস থেকে টিকিট ক্রয় করবেন। তো রেল সেবা অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনি এটাকে ওপেন করে নেবেন। এখানে শুরুতেই কিন্তু আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগইন করে নেবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে আপনি কিভাবে রেল সেবা অ্যাপসে অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনার এনআইডি কার্ড দিয়ে কিভাবে ভেরিফাই করবেন সে সম্পর্কিত একটি ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটি দেখে নিয়ে কিন্তু আপনি রেল সেবা অ্যাপসে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। লগইন করার পর শুরুতে আই এগ্রি নামে যে অপশনটি এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। এরপর আপনি এখানে এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে কিন্তু 4টি অপশন শো করতেছে। শুরুতে যেটা রয়েছে সিলেক্ট স্টেশন, এটা হচ্ছে আপনি কোথা থেকে ভ্রমণ করবেন বা আপনি কোন স্টেশনে ট্রেনে উঠবেন সেই স্টেশনের নামটি এখানে সিলেক্ট করে দিতে হবে। এটা হচ্ছে ফ্রম জায়গায় কিন্তু আপনি কোথা থেকে উঠতে যাচ্ছেন সেই স্টেশনটি সিলেক্ট করে দিতে হবে। আর দ্বিতীয় স্টেশনটি হচ্ছে আপনি কোথায় যাবেন বা আপনার গন্তব্য কোথায় সেই স্টেশনটির নাম এখানে উল্লেখ করে দিতে হবে। তো আমি যেহেতু ঢাকা থেকে রংপুর যেতে যাচ্ছি, তো শুরুতে আমাকে ফ্রমের জায়গায় ঢাকাটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি ঢাকা লিখে সার্চ করে ঢাকাটি সিলেক্ট করে দিলাম। এরপর টু এর জায়গায় আমি যেহেতু রংপুর যেতে যাচ্ছি, তো আমি এখানে রংপুর লিখে সার্চ করে রংপুরকে সিলেক্ট করে দেব। তো আপনারা যে স্টেশনে যেতে যাচ্ছেন সেই স্টেশনের নামটি লিখে এখানে সার্চ করবেন। তো অবশ্যই আপনি বানানের দিকে একটু খেয়াল রাখবেন। আপনার স্টেশনের নাম লিখে সার্চ করার সাথে সাথেই কিন্তু আপনার যে স্টেশনটি সেই কাঙ্ক্ষিত স্টেশনটি কিন্তু সার্চ অপশনে নিচের দিকে শো করবে। তো আপনি সেটাকে সিলেক্ট করে দিবেন। এরপর ৩ নম্বরে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট ক্লাস। এটা হচ্ছে আপনার সিট, আপনি কি এসিতে যাবেন নাকি নন এসিতে যাবেন সেটাকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আর সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি সিনিকদাতে যেতে চান একটু ভালোভাবে বা একটু ভিআইপি ভাবে যেতে চান তাহলে আপনি শোভনে ক্লিক করে দিবেন। আর যদি আপনি এসিতে যেতে চান তাহলে এসিতে ক্লিক করে দিবেন। তো এরপর আপনাকে এখানে সিলেক্ট ডেটে ক্লিক করে ডেটটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি যেহেতু ৩০ তারিখ ভ্রমণ করতে যাচ্ছি বা ৩১ তারিখ দিতে চাচ্ছি, ৩০-৩১ ২ দিনের একদিন যেতে চাচ্ছি। তো আমি শুরুতেই ৩১ তারিখে সার্চ করব যে ৩১ তারিখের টিকিট আছে কিনা। তো ডেটটা সিলেক্ট করার পর আমি সার্চ অপশনে ক্লিক করে দিলাম। তো এখন যদি একটু দেখাই, এখানে কিন্তু দেখা যাচ্ছে কুড়িগ্রাম এক্সপ্রেসে কোনো সিট ফাঁকা নেই বা কোনো টিকিট নেই। তো আমি চাচ্ছি ডেটটাকে চেঞ্জ করে আবার ৩০ তারিখে নিয়ে আসবো। আপনি যদি আপনার নির্ধারিত দিনের টিকিট খুঁজে না পান বা টিকিট না থাকে তাহলে কিন্তু আপনাকে বারবার এই শুরু থেকে ডেট চেঞ্জ করতে হবে না। আপনাকে এখানে মডিফাইতে ক্লিক করেই কিন্তু আপনি চাইলেই আবার ডেটটাকে সিলেক্ট করে নিতে পারবেন বা ডেটটা চেঞ্জ করে অন্য দিনের টিকিট আছে কিনা সেটা দেখে নিতে পারবেন। যেমন আমি মডিফাইতে ক্লিক করে কিন্তু আমি আমার ডেটটাকে চেঞ্জ করে নিয়ে আবার ৩০ তারিখে নিয়ে আসলাম। এরপর কিন্তু এখানে অনেকগুলি বগির নাম শো করতেছে। তো এখান থেকে যে হলুদ কালার অপশন সিলেক্ট হয়ে আছে এই বগিগুলোতে কিন্তু কোনো রকম সিট ফাঁকা নেই। আর যেগুলি সাদা কালার অর্থাৎ এই বগিগুলি খালি রয়েছে বা এখানে সিট ফাঁকা রয়েছে। তো আপনি সাদা কালার থেকে যেকোনো একটি বগি চুজ করে দিবেন। এরপর আপনি এই বগিতে কতটি সিট ফাঁকা রয়েছে এখানেও সেম, যেগুলি হলুদ কালার সেই সিটগুলি কিন্তু অলরেডি বুক হয়ে গেছে আর সাদা কালারগুলি কিন্তু সিট ফাঁকা রয়ে গেছে। তো আপনি সাদা কালার থেকে আপনি আপনার পছন্দ মতো যেকোনো একটি সিট চুজ করে নেবেন এবং সেটার উপরে সিলেক্ট করে দেবেন। তো এরপর আপনি এখানে কন্টিনিউ টু পারচেজ লেখার উপরে ক্লিক করে দিবেন বা সবুজ কালার যে লেখাটি দেখতে পাচ্ছেন তার উপরে ক্লিক করে দিবেন। তো এরপর আপনার এখানে অ্যাকাউন্টের যাবতীয় ইনফরমেশন আপনি রেল সেবা অ্যাপসে অ্যাকাউন্ট করার সময় যে তথ্যগুলি দিয়েছিলেন সেগুলো কিন্তু সবগুলি এখানে শো করবে। আপনার নাম, এনআইডি কার্ড সব কিছু শো করবে। তো আপনি এখান থেকে প্রসেস লেখাটার উপরে একটি ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাকে পেমেন্টটি করতে হবে। তো আপনি এখানে বিকাশ, নগদ, রকেট, তো আমি চাচ্ছি রকেটে পেমেন্ট করব। তো আমি রকেটটাকে সিলেক্ট করে নিলাম। তো আপনি চাইলে কিন্তু বিকাশেও পেমেন্ট করতে পারবেন বা নগদে পেমেন্ট করতে পারবেন। সিস্টেম একই। আপনি চাইলে যেকোনো ইয়ে থেকেই কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। তো শুরুতে আপনাকে নাম্বারটা দিয়ে দিতে হবে। তো নাম্বার দেওয়ার পর সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটিকে এখানে নিয়ে এসে বসিয়ে দিতে হবে। এরপর আপনাকে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেটির কিন্তু পাসওয়ার্ডটি দিয়ে
বা আপনার বিকাশ, নগদ বা রকেট যেটার পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি দিলেই কিন্তু সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নেবে। তো আমি যেহেতু রকেট নাম্বারটি দিয়েছিলাম এখানে কিন্তু আমাকে অলরেডি একটা সিকিউরিটি কোড দিয়েছে। তো আমি এই সিকিউরিটি কোডটি এখানে বসিয়ে দিলাম। এরপর আমি এখান থেকে আমার রকেটের পিন নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম। পিন নাম্বারটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার ব্যালেন্স তারা কেটে নিয়েছে। এরপর এখান থেকে কিন্তু কংগ্রাচুলেশন দেখাচ্ছে। তার মানে আমার টিকিটটি কনফার্ম হয়ে গেছে বা বুকিং হয়ে গেছে। এরপর কিন্তু তারা আমাকে যে টিকিটটি আমি কাটলাম সেই টিকিটটি কিন্তু আমাকে লোডিং নেওয়ার পর এখানে দেখাই দিবে। তো আমি কিন্তু এখন এখান থেকে টিকিটটিকে ডাউনলোড করে নেব। আপনারা কিন্তু অবশ্যই টিকিটটি ডাউনলোড করবেন, তা না হলেও কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন না। টিকিটটি ডাউনলোড করে আপনার ফোনে রেখে দিলেও হবে বা প্রিন্ট করলেও হবে। তো আপনি ডাউনলোড টিকিটে ক্লিক করে আপনি টিকিটটিকে ডাউনলোড করে নেবেন। এরপর আমি যদি আপনাদেরকে একটু টিকিটটি দেখাই, তো আমি টিকিটটি শো করতেছি দেখেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইমাত্র যে টিকিটটি কাটলাম সেটি কিন্তু এখানে শো করতেছে এবং সঠিকভাবেই সবকিছু